বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। মূলত আজকে তোমাদের ক্লাস 9-এর যেহেতু সামনে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা, তোমাদের আগস্টে পরীক্ষা হচ্ছে, সেই কারণের জন্য তোমাদের সামনে জড়বিজ্ঞান অর্থাৎ ফিজিক্যাল সায়েন্সের সাজেশনে চলে এলাম। তো তোমাদের অধ্যায় বেসিসে যে প্রশ্নগুলো চয়েস করব, তোমরা সেই প্রশ্নগুলো কিন্তু আজ থেকে প্রিপারেশন করে নাও, দেখবে অবশ্যই কিন্তু তোমরা কমন পেয়ে যাচ্ছ। ঠিক আছে, চলো শুরু করছি। কিন্তু শুরু করার পূর্বেই বলি, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু তোমরা ভুলবে না। ফিজিক্যাল সায়েন্স সাজেশন 2025 সেকেন্ড ইউনিট টেস্ট ক্লাস 9-এর জন্য সাজেশনে চলে এলাম। পদার্থ, গঠন ও ধর্ম, এই অধ্যায় থেকে তোমরা যে প্রশ্নগুলো খুব ভালো করে প্রিপারেশন নেবে। প্রথম প্রশ্ন, বার্নৌলি নীতিটি বিবৃতি করো। এই নীতির গাণিতিক সমীকরণ লেখো। দ্বিতীয় প্রশ্ন, সাইফন কি, ইহা কিভাবে কাজ করে ও ব্যবহারিক প্রয়োগ লেখো, খুব ইম্পর্টেন্ট। তৃতীয় প্রশ্ন, বস্তুর ভাসমান ও নিমজ্জনের শর্তগুলি আলোচনা করো। চতুর্থ প্রশ্ন, পৃষ্ঠটান বলতে কি বোঝো, এর মাত্রীয় সংকেতটি লেখো। 5 নম্বর প্রশ্ন, পীড়ন ও বিকৃতি বলতে কি বোঝো, হুকের সূত্রটি বিবৃতি ও ব্যাখ্যা করো। নেক্সট, স্থিতিস্থাপকতা কি, রবার ও ইস্পাতের মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক এবং কেন। 8 নম্বর প্রশ্ন, দ্রুতগামী ট্রেনের পাশে দাঁড়ানো নিরাপদ নয় কেন। 9 নম্বর প্রশ্ন, সান্দ্রতা কি, সান্দ্র বল ও ঘর্ষণ বলের পার্থক্য লেখো। 10 নম্বর প্রশ্ন, ইয়ং গুণাঙ্ক কি, ইস্পাতের ইয়ং গুণাঙ্ক 20 × 10⁻11 ডাইন পার সেমি স্কোয়ার বলতে কি বোঝো। নেক্সট, মোলের ধারণা। তোমরা এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো করবে দেখতে পাচ্ছ। প্রথম প্রশ্ন, এসটিপিতে 51 গ্রাম ভরের একটি গ্যাসের আয়তন 67.2 লিটার, এই গ্যাসটির আণবিক ভর কত। দ্বিতীয় প্রশ্ন, এসটিপিতে 11 গ্রাম CO2-র আয়তন কত। নেক্সট, তৃতীয় প্রশ্ন, অ্যাভোগাড্রো সংখ্যা কাকে বলে, এর মান কত। চতুর্থ প্রশ্ন, কাপড় কাচার সোডার সংকেতের ভর নির্ণয় করো। পঞ্চম প্রশ্ন, হাইড্রোজেন পারমাণবিক ভর নির্ণয়ের অসুবিধা কী। নেক্সট, দ্রবণ থেকে করবে। প্রথমে সংজ্ঞাগুলো দেখে নাও, কী কী সংজ্ঞাগুলো তোমরা প্রিপারেশন নেবে। প্রকৃত দ্রবণ, কলয়েডীয় দ্রবণ, প্রলম্বন, ইমালশন, দ্রাব্যতা, বীজ কেলাস ও কেলাসন। দ্বিতীয় প্রশ্ন, প্রলম্বনের বৈশিষ্ট্য লেখো। তৃতীয় প্রশ্ন, ইমালশনের ব্যবহার লেখো। চতুর্থ প্রশ্ন, 40°C উষ্ণতায় পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা 65, এর অর্থ কী। পরের প্রশ্ন, ঘরের উষ্ণতায় কিভাবে NaCl এর সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করবে। নেক্সট, তরলে গ্যাসের দ্রাব্যতা সংক্রান্ত হেনরির সূত্রটি লেখো। 7 নম্বর প্রশ্ন, দ্রাব্যতার সংজ্ঞায় উষ্ণতার উল্লেখ থাকে কেন। 8 নম্বর প্রশ্ন, সম্পৃক্ত দ্রবণকে অসম্পৃক্ত করার উপায়গুলি কি কি। 9 নম্বর প্রশ্ন, কোনো দ্রবণ সম্পৃক্ত না অসম্পৃক্ত তা কিভাবে নির্ণয় করবে। তোমরা দেখতেই পাচ্ছ, মূলত সাকসেস পয়েন্ট কোচিং সেন্টার জিওগ্রাফি চ্যানেলে ক্লাস 9-এর ফিজিক্যাল সায়েন্স সাজেশন। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। চলো নেক্সট অধ্যায়, অ্যাসিড, ক্ষার ও লবণ। এইখান থেকে যে প্রশ্নগুলো করবে সংজ্ঞা দেখে নাও। অ্যাসিড, ক্ষার, নির্দেশক, পিএইচ স্কেল, ক্ষারীয় অ্যাসিড, আম্লিক অক্সাইড ও নাইট্রেশন, এই প্রশ্নগুলো সংজ্ঞা আকারে করবে। নেক্সট, দ্বিতীয় প্রশ্ন, অ্যাসিড ও ক্ষারের পার্থক্য লেখো। তৃতীয় প্রশ্ন, অম্লরাজ কি, এর ব্যবহার লেখো। চতুর্থ প্রশ্ন, শিল্পক্ষেত্রে HCl, H2SO4, HNO3 ব্যবহার লেখো। পরীক্ষাগারে কিভাবে HCl, H2SO4 শনাক্ত করবে। নেক্সট, তামার পাত্রে HNO3 উত্তপ্ত করা হলো, কি ঘটবে। পরের প্রশ্ন, গাঢ় কৌষ্টিক সোডা দ্রবণে
জিঙ্ক চূর্ণ বিচূর্ণগুলো যোগ করে উত্তপ্ত করলে কি ঘটবে? নেক্সট, Al2O3-কে উভয়ধর্মী অক্সাইড বলা হয় কেন? নেক্সট অধ্যায় শক্তির ক্রিয়া। এখান থেকে যে প্রশ্নগুলো করবে, বলের দ্বারা কার্য ও বলের বিরুদ্ধে কার্য বলতে কি বোঝো? দ্বিতীয় প্রশ্ন, কার্যহীন বল কি? উদাহরণ দাও। তৃতীয় প্রশ্ন, একটি পাম্পের ক্ষমতা 750 ওয়াট কথাটির অর্থ কি? স্থিতি শক্তি কাকে বলে? সিজিএস ও এসআই একক লেখো। নেক্সট, দড়ি টানাটানি খেলায় যখন উভয় পক্ষ সমান জোরে টান দেয় তখন কৃতকার্যের পরিমাণ কি হয়? অন্তিম প্রশ্ন, এম ভরের একটি গতিশীল বস্তুর গতিশক্তি ই হলে দেখাও রৈখিক ভর পি = 2m/e। এই পর্যন্ত থাকলো। অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং যারা নিউ ভিজে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এবং তোমাদের অন্যান্য সাবজেক্টের সাজেশনগুলি তোমরা ঝটপট করে দেখে নাও। ধন্যবাদ।